হ্যালো, গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আজকে 22শে ডিসেম্বর 2024। আর আজকে আমরা আছি এখন আলিপুরদুয়ার, এই যে হোটেলটা কালকে রাতে নিয়েছিলাম। তো আজকে প্ল্যান যেটা আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে যাবো আমরা বক্সার ফরেস্টের ওখানে। ওখানে দেখবো সাফারিটা কখন আমরা পাই। সাফারিটা করার চিন্তা ভাবনা আছে আমাদের। সাফারিটা করে ওখান থেকে ব্যাক করে এসে এখান থেকে যদি সময় হয়ে যায় তো আমরা কামাখ্যার উদ্দেশ্যে বেরিয়ে যাবো, এরকমও কিছু প্ল্যান আছে। তো দেখা যাক আগে কী হয়, সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর তার আগে তোমাদেরকে একটু সব কিছু দেখিয়ে দিই কেমন কী মোটামুটি আমাদের পরিস্থিতি আছে। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমার লাগেজটাকে সবগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, কারণ কালকে আর সময় হয়নি আর এদের মানে রাখার মতো কিছু জায়গাও দেয়নি। আর এদিকে দেখো মোটামুটি খাওয়ার রেডি। এদিকে ম্যাগি আছে, এদিকে দেখছো জলের কেটেল আছে, এখানে চা বানাবো। তো দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে, তো চলো এর মধ্যে এবার ঢেলে দেওয়া যায়। তো চাটা মনে হচ্ছে হয়ে গেছে, তো চলো কেটেলটা খুলে দেখা যাক। চাটা হয়ে গেছে, কালার দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু। তো হাতে চলে এসছে চায়ের কাপ, দেখতে পাচ্ছ। তো চলো চাটা ফিনিশ করে নেওয়া যাক, তারপর ম্যাগি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো ম্যাগিটা ফুটছে, এবার গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই। ম্যাগির মশলাটা দিতে ঠিক এরকমই লাগছে ম্যাগিটা। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই। এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরোলাম বক্সা ফরেস্টের উদ্দেশ্যে। গুগল দেখাচ্ছে এখান থেকে বক্সা ফরেস্ট 21 কিলোমিটার, ওই 40 মিনিট মতো দেখাচ্ছে। তো দেখা যাক আমাদের কত সময় লাগে ওখানে পৌঁছাতে। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, লাইক করে দিও। তোমরা যদি কোনো বিষয়ে কিছু জানতে চাও সেগুলোও কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সব কিছু রিপ্লাই করার। আমরা পুরো মার্কেটের মধ্যেই ছিলাম। তো আজকের দিনে যে প্ল্যানটা আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে এখান থেকে যাচ্ছি আমরা এখন বক্সের জঙ্গলের ওখানে। হোটেল থেকে বললো দুপুরের একটা সাফারি হয়, সেটা 2টো থেকে সম্ভবত। আর আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরের মধ্যে ফিরে এসে এখান থেকে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। কিন্তু হোটেলওয়ালা বললো না, ওটা সাফারি করতে করতে মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে যাবে, আপনারা তার আগে ফিরতে পারবেন না। তো 12টা বেজে গেলে তারপরে এক্সট্রা চার্জ দিতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা গিয়ে পরিস্থিতিটা দেখি, যদি সেরকম বুঝি তো চলে যাবো, না হলে এখানে থেকে যাবো, আর দরকার হয় সাফারি ক্যান্সেল করে দেবো। এরকম আপাতত প্ল্যানটা আছে, দেখা যাক কতটা কী হয়। আজকে যদি আমরা এখান থেকে বেরোতে পারি তাহলে কামাখ্যা বেরিয়ে যাবো, গিয়ে কামাখ্যা স্টে নেবো। কালকে কামাখ্যা ভিজিট করবো, কামাখ্যা পুরো ঘুরে দেখে নেবো। পরশু দিন আমরা রওনা দেবো কাজিরাঙ্গার উদ্দেশ্যে। আর তোমাদের যেগুলো কালকে বলা হয়নি সেগুলো একটু বলে দিই আজকে। কালকে কী কী ঘটনা ঘটেছিল। কালকে একটা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য আশিসদা আমি ঢুকেছিলাম, তেল নেওয়া হয়ে গেছে। আশিসদাকে বললাম আমার পেমেন্টটা তুমি করে দাও, আর তোমাকে আমি পেমেন্টটা পরে করে দিচ্ছি। তো আমার পেমেন্টটা হয়ে গেছে, আশিসদার পেমেন্টটা পেন্ডিংয়ে পড়ে গেছে। ওখানে আমাদের 20 মিনিট মতো সময় চলে গেছে। পাম্পের ছেলেটা বলছিল আপনারা টাকা দিয়ে যান, যদি আপনার টাকা ঢুকে যায় তো আপনার টাকা আপনাকে রিফান্ড চলে যাবে, আর নাহলে আমরা রিফান্ড করে দেবো। তো এই নিয়ে বেশ কিছুক্ষণ ওখানে সময় চলে গেল, ওই জন্য আরও দেরি হয়ে গিয়েছিল আমাদের। নাহলে কালকে আমরা বক্স জঙ্গলের সামনে হয়তো গিয়ে আসতে নিতাম। তো শেষমেশ ডিসিশন নিলাম যে না, আর গিয়ে লাভ নেই। এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 11:30 বেজে গিয়েছিল। তো চলো, নতুন দিন, নতুন মুহূর্ত, নতুন পরিস্থিতি। আজকে দেখা যাক কী হয়। চেষ্টা করবো সব কিছু যেন ঠিকঠাক হয়, তাড়াতাড়ি সময়ের মধ্যে খবর করার চেষ্টা করব। আমার ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার স্টেশন। এখান থেকে স্টার্ট হচ্ছে আলিপুরদুয়ার ওয়াইল্ড রেঞ্জ, ওয়ে টু ওয়েস্ট। ও, বক্সা টাইগার রিজার্ভ বোর্ড দেওয়া রয়েছে, ওয়ে টু। কি লাগছে দেখো। রাস্তায় বাঘ তো দেখতে পেলাম না, তবে বানর অবশ্যই দেখতে পেয়েছি। এই দেখো বানর। দারুণ উপভোগ করছি আমি, যেমনটি করেছিলাম সেবক রাস্তায়। ও রাস্তাটা বেশ ভালো, তবে এতটা মানে ঘোর না ও জঙ্গলটা, যেটা আমার মনে হয়েছে। আর আমাদের ঠিক লেফট সাইড দিয়ে গিয়েছে রেল লাইন। বক্সা বাগলো প্রকল্প। হাসিমারা আলিপুরদুয়ার জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভ, বৃহস্পতিবার বন্ধ।
দেখতে পাচ্ছেন কেমন লাগছে জায়গাটা, দারুণ দারুণ। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জয়ন্তী রিভারের ওখানে। ওয়েলকাম টু রিভার ভিউ হোটেল। দেখতে পাচ্ছ পিকনিক নট অ্যালাউড লেখা আছে। চলো ওদিকটা দিয়ে একটু ঘুরে আসি। আমরা এলাম এদিক দিয়ে। দারুণ লাগছে ভিউটা, দারুণ দারুণ। দেখতেই পাচ্ছ কেমন লাগছে। সামনে এগুলো কি করা আছে বুঝতে পারছি না তো। রেঞ্জটা খুব সুন্দর লাগছে। বর্ষাকালে এখানে নাকি প্রচণ্ড জল থাকে, তখন খুব সুন্দর লাগে। চলো এখান থেকে বেরোই। বাইক নিয়ে ভিতরে নট অ্যালাউ লিখে দিয়েছে, ঢুকতে দিল না। এখন হোটেলের দিকে রওনা দেবো। তো যেমনটা প্ল্যান ছিল আমাদের ওটাই করবো। এখন হোটেলে যাবো, ওখান থেকে প্যাক করে রওনা দেবো কামাখ্যার উদ্দেশ্যে। যদি তাড়াতাড়ি ঢুকতে পারি তো দেখি, মনে হয় না তাড়াতাড়ি ঢুকতে পারবো ওখানে। ঢুকতে ঢুকতে মোটামুটি মনে হচ্ছে 6টা বেজে যাবে, না আরো বেশি, 7টা 8টা বেজে যাবে। তার আগে ঢুকতেই পারবো না। তো চলো ঠিক আছে, যা হবে আপডেট তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে থাকবো। তোমরা ভিডিও দেখতে থাকো, মজা নিতে থাকো, কমেন্ট করতে থাকো, লাইক করতে থাকো। ব্যাস এরকম বনে জঙ্গল থাকবে, তার মধ্যে কটেজ হবে। যদি ওখানে 1-2 রাত থাকা যায় তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে, দারুণ। তো বেরিয়ে বললাম হোটেল থেকে চেক আউট করে। এখন বাজে 2:17। আমরা যে হোটেলটা ছিলাম সেটা এটা হোটেল চিত্রা। মোটামুটি ঠিকঠাকই ছিল, প্রাইসও মোটামুটি ঠিকঠাকই ছিল। আমি যে রুমটাতে ছিলাম আমার পড়েছিল 600 টাকা, আর দাদা বৌদি যে রুমটাতে ছিল ওটা পড়েছিল 1400 টাকা। তো রুম ঠিকঠাকই আছে, বিহেভিয়ারও ভালো, খারাপ না। কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি আসো তো এখানে থাকতে পারো। হোটেলটা কাছাকাছি আছে, মোটামুটি বক্সা থেকে কাছাকাছি আছে। আর বক্সাতে দেখার মতো কিছু নেই। যদি কেউ মনে করো একটু ফরেস্টে ঘুরবো আসতে পারো, কিন্তু দেখার মতো কিছুই পাবে না। আমি তো একদম আনস্যাটিসফাই হয়ে ফিরছি এখান থেকে, কিছুই নেই, বেকার। বাইক বক্সার জঙ্গলের ভেতরে অ্যালাউ করলো না, তো আমাদের বাইক বাইরে রেখে অটো রিজার্ভ করে যেতে হলো। অটো আপ ডাউন রিজার্ভ 800 টাকা বলেছিল, তো আমরা বার্গিং করে 500 টাকায় ফাইনাল করেছিলাম। ওছাড়াও আরও কিছু প্রসিজিওর আছে এখানে, সেগুলো করতে হবে। সরকারি একটা ফিস আছে, ওটা 80 টাকা করেছিল, আমার ঠিক খেয়াল নেই। তো ওটাও জেনে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের ডেস্টিনেশন আমাদের আলিপুরদুয়ার টু কামাখ্যা টেম্পল। আর এখান থেকে গুগল দেখাচ্ছে ওই 300 কিলোমিটার, 6 ঘন্টা 40 মিনিট মতো। তো দেখা যাক আমাদের কত সময় লাগে। যা হবে সব কিছু তোমাদের সাথে আপডেট করতে থাকবো। আর আজকে কিছু সিনিক ভিডিও খুব সুন্দর হওয়ার কথা, তো দেখা যাক কেমন কি ভিউ দেখতে পাই, তোমাদেরকে দেখাবো, চেষ্টা করবো ভালো ভালো ভিউ দেখানোর। হোটেল থেকে বেরোনোর কিছুক্ষণ পর রাস্তার এরকম অবস্থা কিছুটা পাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি, বেশ খারাপ অবস্থা। এদিকে রাস্তা হওয়ার কাজ শুরু হয়নি এখনো মনে হচ্ছে, মাটি তো ফেলা হয়ে গেছে, বানানোর কাজ এখন শুরু হয়নি। মোটামুটি 1 কিলোমিটার মতো আপাতত পেলাম, আগে কতটা আছে জানি না, তোমার সাথে একটু আপডেট করে দিলাম। বেশ কিছুটা অফরোডিং করার পরে মোটামুটি আমরা পেয়ে গেলাম গুয়াহাটির রাস্তাটা। একদম ঝাঁ চকচকে রাস্তা, রাইড করতে বেশ দারুণ লাগছে। 10 কিলোমিটার ছিল আমাদের হোটেল থেকে হাইওয়েটা, তো ওইটুকু রাস্তা প্রচন্ড খারাপ ছিল। হাইওয়ের উপরেও কিছুটা সামান্য জায়গা খারাপ ছিল 1 কিলোমিটার মতো, আর তারপর থেকে একদম এরকম ঝাঁ চকচকে রাস্তা হয়ে গেছে। চলো রাস্তা দিয়ে মজা নাও। তো এখন আপডেট, মোটামুটি আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 2:20, আর এখন দাঁড়িয়েছি 3:50। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা কভার করেছি 86 কিলোমিটার। আর মোটামুটি এখান থেকে ওই 3.5-4 ঘন্টার কাছাকাছি লাগার কথা। তো দেখা যাক আমাদের কত কী সময় লাগে। রাইডটা আমাদের মোটামুটি বেশ ভালোই হচ্ছে, তো দেখা যাক। দেখতে পাচ্ছ এই হাইওয়েটা বেশ দারুণ, আর গাড়ি ওখানে দাঁড় করে রেখেছে। আমি একটু হাঁটতে হাঁটতে দিয়ে এলাম। তো আমরা বেরিয়ে পড়লাম 4:20-তে, একটু হালকা ফালকা খাওয়া দাওয়া করে নিলাম। রোজিরা চা বিস্কিট খেলো, আমি খেলাম ড্রাই ফ্রুটস আর জল, খেয়ে আবার বেরোলাম। আজকে ব্রেকফাস্ট করেছিলাম ম্যাগি দিয়ে, রুমের মধ্যে নিজে বানিয়ে ম্যাগি খেলাম, তো বেশ ভালোই লাগলো। আর দুপুরের লাঞ্চটা স্কিপ করা হয়ে গেছে, খাওয়া হয়নি, যেহেতু তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম। রাস্তাঘাট আপাতত একদম ঠিকঠাকই দেখছি, পরে জানি না কি হবে। কালকে যেরকম হয়েছিল ডালখোলা থেকে কিষানগঞ্জ পর্যন্ত রাস্তাটা এতটাই খারাপ ছিল, ওখান থেকে ইসলামপুর পর্যন্ত মোটামুটি রাস্তাটা খারাপই ছিল। খারাপ মানে বেশ খারাপ,
দিনের বেলা যদি কেউ আসো নারিকেল রোড ক্রস করে নেবে, কিষান রোড ক্রস করে নেবে, তাহলে মোটামুটি একটু হেঁটে কমে যাবে, নাহলে রাস্তাটা প্রচন্ড খারাপ। এখন সময় দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যের পথে, আর আমরা মোটামুটি কভার করেছি এতক্ষণে ওই 120 কিলোমিটার মতো। এখনো গুগল সময় দেখাচ্ছে 4 ঘন্টা। আমরা কিন্তু স্পিড ভালোই মেনটেন করে রেখেছি, তার সত্ত্বেও গুগল দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। হয়তো আগে কোনো জ্যাম হতে পারে। বাজে এখন 5:05 আর মোটামুটি সন্ধ্যা হয়ে এসছে। তো ভাবলাম সন্ধ্যা নামার যে ভিউটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো কালার, দেখো পুরো দুধি আলতা কালারের মতো মনে হচ্ছে। আর ওদিকে কিছু পাহাড় দেখতে পাচ্ছি আমি। রাস্তা তো মোটামুটি ভালোই দেখছি, তবে ট্রাফিক একটু আছে। আর হুটহাট করে এদিক ওদিক থেকে গাড়িও বেরিয়ে আসছে, তো খুব কেয়ারফুলি চালাতে হচ্ছে গাড়ি। বাসছে এখন মোটামুটি 5:46, আর মোটামুটি এখনো বাকি আমাদের 2 ঘন্টা 48 মিনিট দেখাচ্ছে গুগল। 124 কিলোমিটার। আর এরকম একটা নদীর উপর থেকে যাচ্ছি এখন। ব্রিজটা দেখতেই পাচ্ছ, বেশ ভালোই চওড়া নদীটা। ফারাক্কার চেয়েও মোটামুটি চওড়া মনে হচ্ছে। ফারাক্কার চেয়েও চওড়া। সিনটা দেখো, আর ওদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর ঘরগুলো দেখো কেমন লাগছে। তো ফাইনালি অনেক কষ্ট করে রাইড করে পৌঁছে গেলাম পাহাড়ের কোলে, গুয়াহাটি। কাল থেকে শুরু হবে অ্যাডভেঞ্চার। ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওগুলো ভালো লাগে তো ভিডিওগুলোকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের চ্যানেল যারা বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো ঢুকে পড়লাম কামাখ্যা মন্দিরের গেটের ভিতর দিয়ে। এখন হোটেল নেব আমরা, হোটেল চেক ইন করবো, তারপরে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আমরা হোটেল নেব কামাখ্যা মন্দিরের গেটের কাছাকাছি, কারণ সকালবেলা মন্দিরে একবার উঠে ফের তো আমরা নিচে নেমে যাব, তো তখন সমস্যা হবে বারবার ওঠানামা করতে। সেই জন্যই নিচেই থাকবো গেটের কাছে। তো আমাদের এখানে রুম পর্যন্ত হলো না, আমরা এখন যাচ্ছি পাল্টান বাজার। এখানে কোনো রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম নেই, সেই জন্য আমরা যাচ্ছি পাল্টান বাজার। এখান থেকে ইনফরমেশন নিয়ে নিলাম কোথায় পেতে পারি, তো বললো পাল্টান বাজার। তো ঠিক আছে, পাল্টান বাজার চলে যাচ্ছি এখন, ওখানে চেষ্টা করবো হোটেল নেওয়ার। এই এক সমস্যা, এদিক ওদিক করতে মোটামুটি হোটেল নিতেই মোটামুটি প্রত্যেকটা জায়গায় আধ ঘন্টা সময়তে যাই উপায় নেই, কারণ আগে থেকে যদি বুক করে আসি সে এক সমস্যা, যে চার্জ হয়তো অনেক বেশি হয়ে যেতে পারে। ওই জন্য স্পট বুকিং করলেই সবচেয়ে বেশি ভালো, আমি যেটা মানে প্রেফার করি। এই দেখো মন্দিরের গেটটা, আর এখানে ছিল একটা রুম, কিন্তু রুমটা একটাই আছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি কামাখ্যা টেম্পল। আর কাল রাত মোটামুটি ফেসে আমাদের লেট হয়ে গেছিলো, 11টা 20 কি 11:30 বেজে গিয়েছিলো। তো অনেক খোঁজাখুঁজি করার পরে পাল্টান বাজারে আমরা রুম পেয়েছি। তার রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। কালকে ভিডিওটা প্রিন্ট করা হয়নি, কারণটাও তোমাদের একটু পরে ওটা জানাবো কেন। কালকে শরীর অত টায়ার্ড হয়নি, কিন্তু মন মেজাজটা একটু ঠিক ছিল না, কারণটা তোমাদের একটু জানাচ্ছি। আপাতত দেখো বিছানাপত্র এরকম হয়ে আছে, লাগেজগুলো দেখো কী অবস্থা হয়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে। এখানে ম্যাগি রয়েছে, এখানে চা অলরেডি বসানো হয়ে গেছে, এখানে ম্যাগি বানানোর সহ্য চলছে। রুম টুরটা একটু দিয়ে দিই তোমাদের। বাথরুমটা এরকম। তো কালকের অনেক খোঁজাখুঁজি করার পরে হোটেলটা পাওয়া গেছে, হোটেল পাচ্ছিলাম না। আর এই রুমটা আমাদের পড়েছে ওই 650 টাকা আমার পড়েছে। তো কালকের ভিডিওটা আজকে এন্ড করছি, দেখা হবে পরের ব্লগে। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তোমাদের, তো ভিডিওটাকে লাইক করে দিও। তো ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।